রাষ্ট্রের নামে একটি সূরা নাজিল করলেন। প্রথমেই মুলক শব্দটি তিনি ব্যবহার করলেন। মুলক মানে হচ্ছে রাষ্ট্র। মুলক মানে কি? রাষ্ট্র। রাষ্ট্রের নামে কি আছে? কোন না রাষ্ট্রের নামে কি আছে? সূরা আছে। ভয় পাচ্ছেন কেন? আল্লাহ পাক সূরা মুলক রাষ্ট্রের নামে একটি সূরা দিয়েছেন। আর আল্লাহ পাক বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। চূড়ান্ত হুকুম দেওয়ার সার্বভৌমত্বের অধিকার আর কারোর হাতে নেই। আল্লাহ ছাড়া চূড়ান্ত ক্ষমতার, সার্বভৌমত্বের চূড়ান্ত ফয়সালা করার অধিকার কারোর নেই। তিনি পরম সত্য কথা বলেন, তিনি সর্বোত্তম ফয়সালাকারী। আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ পৃথিবীতে হতে পারে না। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, তিনি সর্বাধিক হিসাব গ্রহণকারী। ভুল করো আর ভালো কিছু করো না কেন, সব হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে তা হিসাব নিবেন। হুঁশিয়ার এবং সাবধান। এই সার্বভৌমত্বের মধ্যে তুমি যা কিছু করো তার হিসাব কে নেবেন? আল্লাহ পাক নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরতুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইরশাদ হচ্ছে, মহান সেই পুণ্যময় সত্তা যার হাতে আছে সার্বভৌমত্বের সব কিছু, এবং পৃথিবীতে যা কিছু আছে তিনি একক ক্ষমতাবান। সব শক্তির উপর তিনি একক ক্ষমতাবান। আমি ছোট্ট একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা মুলক পরিচিত একটি সূরা। সূরাটির নাম কি? সূরা মুলক। তাবারাকাল্লাযী না, সূরা মুলক। আমরা এর উপরই কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন? যতক্ষণ বসবো সমানে চেষ্টা চালিয়ে যাব। কোরআন 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 আর কোরআন আর হাদিস শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। একটা মিনিট আমি ব্যয় করতে রাজি নয়। গজল বলে, বিভিন্ন কাহিনী বলে, বিভিন্ন ধরনের রসাত্মকবোধক কোনো কথা বলে আমি আমার সময়টুকু নষ্ট করতে চাই না। যতটুকু সময় আমি এখানে বলবো, পুরো সময়টুকু কোরআন দিয়াই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সমস্যা তো নাই। আমরা এখানে কি জন্য শুনতে এসেছি বলেন? কি শুনতে এসেছি? কোরআন। আপত্তি আছে আমাদের? সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত আমরা শুনবো। আপত্তি আছে আমাদের? আপত্তি নাই। আমরা তো মুসলিম। আমরা কি পাঠ করব? কোরআন। কি শুনবো? কোরআন। এখন এই কোরআন শুনতে গিয়া যদি নিজের কাছে, নিজের বিবেকের কাছে, নিজের কর্মের সাথে যদি দ্বিধা হয়, দ্বন্দ্ব হয়, তাহলে সমস্যা কোরআনের না আমাদের ভাই, আমাদের। এজন্য ছোট্ট একখানা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তিবস্তর করে, আয়াতটি ডিফেন্ড করে, এই আয়াতের উপরে আমি একটি ইমারত তৈরি করতে চাই, একটি বিল্ডিং তৈরি করতে চাই, আর নাম দিতে চাই কোরআনে বর্ণিত একটি ইসলামী রাষ্ট্র। কি শুনবো ইনশাআল্লাহ?
কোরআনে বর্ণিত একটি ইসলামী রাষ্ট্র। সমস্যা আছে ভাই? একমত আমার সাথে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন একটি সুসংগঠিত রাষ্ট্রের উল্লেখ আমি করে দিয়েছি। রাষ্ট্রের যা প্রয়োজন আমি তা খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। হে মানব মণ্ডলী শোনো, তিবয়ানাল লিকুল্লি শাই, তোমার প্রয়োজন যা কিছু দরকার, রান্নাঘর থেকে শুরু করে কবর পর্যন্ত যা কিছু দরকার আমি সব কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। মানুষ পড়ো আর শেখো আর আমল করো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন মানুষ হুঁশিয়ার, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, ইকরা পড়ো, কিতাবাক তোমার কিতাব। মানুষরা যখন মানুষের হাতে কিতাব দেওয়া হবে আর তার বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা, আজ কিতাব পড়ো আর তোমার হিসাব তুমি নিজেই নেওয়ার জন্য যথেষ্ট। এজন্য সব কর্তৃত্ব কার? আল্লাহ পাকের। একটি সার্বভৌমত্ব, একটি রাষ্ট্র দিলেন। সেই রাষ্ট্রের নামটা কি হতে পারে? আল্লাহ পাক তাকে উল্লেখ করেননি। নামটা কি হবে? আল্লাহ পাক শোনাচ্ছেন। রাষ্ট্রের নাম দেননি আল্লাহ পাক, বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হিসাবে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে রাষ্ট্রটি হবে আল্লাহর কাছে মনোনীত, তার নাম কি? তার নামটা কি? ইসলাম। বুঝতে পারছেন আমার কথাটা? আর সেই ধর্মটাই আমরা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। হৃদয়ের স্থল থেকে অহংকার, বীরত্ব অহংকার নিয়ে বলবেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দিন হিসাবে শুধুমাত্র কেবলমাত্র ইসলামকেই মনোনীত করলাম। আর যত ধর্ম আছে আল্লাহর কাছে কি? মনোনীত নয়, সন্তুষ্টজনক নয়। অরাদিতু লাকুম, সন্তুষ্ট নয়, সন্তুষ্টজনক দিন। নামটা কি? ইসলাম। আর একটু আগান, আর একটু ভিতরে প্রবেশ করি, তাহলে আল্লাহ পাক বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, ইসলাম ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ রাসূল ব্যতীত, আল্লাহর মনোনীত দিন ব্যতীত তোমরা যে ধর্মটাকেই গ্রহণ করো না কেন, সব ধর্ম আল্লাহর কাছে অকেজ, সব ধর্মটা আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হিসেবেই বিবেচিত হয়ে গেল। আর এটা যদি আমি না মানি, আমার চাইতে আর ক্ষতিগ্রস্ত কেউ থাকতে পারে না, ঠিক কিনা? এজন্য দিন ইসলাম ব্যতীত আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা নাম পেয়ে গেলাম। রাষ্ট্রের বৈশিষ্ট্য আছে, আল্লাহ পাক সেই রাষ্ট্রের বৈশিষ্ট্যটা বলছেন। ইসলাম হলো রাষ্ট্র, আল্লাহ পাক একটি রাষ্ট্র দিয়েছেন, তার নামটা কি? ইসলাম। বুঝতে পারছেন কথাটা? এখানে তো সবাই একমত হবেন, যা বলছি সব তো আয়াত বলছি, এখন হাদিস বলেছি আমি। আমার প্রতি রাগ করার দরকার নাই। যদি কষ্টই হয় তাহলে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাই হোক, কোরআন থেকে আয়াতগুলো বাদ দিয়ে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। একটি রাষ্ট্র দিলেন, রাষ্ট্রের নাম দিলেন, রাষ্ট্রের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ পাক উল্লেখ করছেন। শুনুন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানুষ,
রাসূলকে বলছেন, হে মানুষ, আমি তোমাদের প্রতি বিধান বাহক হিসেবেই নাজিল হয়েছি। আর এই যে রাষ্ট্রের বিধান বাহক মানে বাংলাদেশের মানুষ, তার রাষ্ট্র হবে ইসলাম। আফ্রিকার মানুষ, তার রাষ্ট্র হবে ইসলাম। ইউরোপের মানুষদের রাষ্ট্র হবে ইসলাম। ল্যাটিন আমেরিকার মানুষদের ইসলাম হবে, দিন হবে ইসলাম, রাষ্ট্র হবে ইসলাম। অস্ট্রেলিয়ার রাষ্ট্রের দিন হবে ইসলাম, রাষ্ট্র হবে ইসলাম। ওশেনিয়া, তার রাষ্ট্র হবে ইসলাম। তার মানে হলো গোটা বিশ্বটাকে যদি আমি সাতটি মহাদেশে যদি উল্লেখ করে থাকি, তাহলে গোটা বিশ্বের যে রাষ্ট্র তার নাম হবে, তার দিন হবে ইসলাম। তুমি যদি বলো মানুষ, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে মুসলমানদের জন্য, কোরআন এসেছে খ্রিস্টানদের জন্য, কোরআন এসেছে ইহুদিদের জন্য, কোরআন এসেছে হিন্দুদের জন্য, কোরআন এসেছে শিখদের জন্য, কোরআন এসেছে জৈনদের জন্য। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আছে, পৃথিবীতে যারা বসবাস করে আর আল্লাহর দাস হিসেবে যারা মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই কোরআনটাকে নাজিল করলেন। সবার জন্য কোরআন আজ উন্মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, আমি কোরআনটাকে নাজিল করলাম, লিতুখরিজান নাস, মানুষদেরকে যাতে করে বের করে আনো, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে যেন আলোর দিকে মানুষদেরকে নিয়ে আনতে পারো। আমি এজন্যই মানুষের প্রতি কোরআন নাজিল করলাম। আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল সকল মানুষের প্রতি। তো তাহলে ইসলামের রাষ্ট্রের সব মানুষের, পৃথিবীর রাষ্ট্রের নামটা কি? ইসলাম। এই সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ পাক। এজন্য ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা এক। আমরা কি তাই এক? কত জাতি আমাদের, আমাদেরকে বলা হয় সংকর জাতি, ঠিক কিনা? আমাদের এই বাঙালিদের মধ্যে আছে কোল, ডোম, আমরা বাঙালি। এখানে আছে গারো, এখানে আছে চাকমা, প্রায় 50টি উপজাতি আমাদের দেশে সমানে বসবাস করছে। হিন্দু বসবাস করছে, মুসলিম বসবাস করছে, খ্রিস্টান বসবাস করছে। আমরা এমন এক জাতি যেখানে সবাই মিলেমিশে বসবাস করি, কারোর মধ্যে দ্বন্দ্ব নাই। আলহামদুলিল্লাহ। হিন্দুরা তাদের ধর্ম অনায়াসে পালন করছে, খ্রিস্টানরা তার ধর্ম অনায়াসে পালন করছে, আমরা মুসলমান আমাদের ধর্মটা অনায়াসে পালন করছি। বাধা আছে কোথাও? আলহামদুলিল্লাহ। এজন্য পৃথিবীতে একটা রাষ্ট্র থাকবে, সেই রাষ্ট্রটার নাম কি হবে? ইসলাম হবে। একটি রাষ্ট্র। এই রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য হলো পৃথিবীর সবাই একত্রিত। আল্লাহ পাক বলছেন, শুনুন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا। হে রাসূল, আমরা তোমাকে সকল মানুষের জন্য সুসংবাদদাতা, বাশীরা ওয়া নাযীরা এবং সতর্ককার হিসাবে আমি পাঠিয়েছি। শুধুমাত্র আরবদের জন্য আমি বিশ্বনবীকে পাঠাই নাই, আমি যাযাবরদের জন্য পাঠাই নাই, আমি শুধুমাত্র বাংলাদেশের মানুষদের জন্য পাঠাই নাই, গোটা বিশ্বের রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠিয়েছি। তার মানে হলো, বুঝে নাও, গোটা বিশ্বের রাষ্ট্র, গোটা বিশ্বের মানুষগুলো এক রাষ্ট্রকে ফলো করবে, তার নাম হচ্ছে ইসলাম। আর কোন রাষ্ট্র থাকবে না। এখন আমরা আলাদা আলাদা। কিরকম? আমরা বসবাস করি কোথায়? কান লাগান, বুঝেন আমার কথাটা। বসবাস করি কোথায়? এশিয়াতে। এশিয়ার দক্ষিণ দিকে আমরা বসবাস করি। কোন মহাদেশে? এশিয়াতে, আলাদা একটি ভূখণ্ড। এর মধ্যে আরো কতগুলো এশিয়া, আফ্রিকা,
উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ওশেনিয়া, সাতটি মহাদেশে আজ বিভক্ত হয়েছি। 6টি বসবাস করে, আর ওশেনিয়াতে কেউ বসবাস করে না। ঠিক আছে, তোমরা ভৌগোলিক কারণে ভাগ হতে পারো, কিন্তু আইন ও কানুন, বিধিবিধান মোতাবেক রাসূল সেটাই বললেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য এসেছি সতর্ককারী হিসেবে, আমি সুসংবাদদাতা হিসেবে সবার জন্য এসেছি। এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, সবার জন্য আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বিশ্ব ব্যবস্থাপনা এক হবে, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। আরো একটি বৈশিষ্ট্য আছে, সেটি হলো এই ঐক্যবদ্ধ জাতির সত্তাই হলো ইসলামের ভিত্তি। ঐক্যবদ্ধ, এরা কি হবে? ঐক্যবদ্ধ হবে। আসুন এবার চলুন একটু ভিতরে প্রবেশ করে দেখে নিয়ে যাক আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ঈমানদারেরা তার প্রকৃতই হলো ভাই ভাই, পরস্পর ভাই ভাই। যে ব্যক্তি ঈমান আনলো সে ভাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয় এই উম্মতই একই উম্মত, আমি তোমাদের রব, আর আমারই তোমরা ইবাদত করো। এই হবে তোমাদের দল, এই হবে তোমাদের জাতি, এর থেকে আর কোন জাতি নয়। তার মানে মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন এখানে সবার বৈশিষ্ট্য হবে এক। যারা কোরআনের প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, সবার বৈশিষ্ট্য হবে একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা, তোমাদেরকেই উত্তম করা হয়েছে, উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে কল্যাণের জন্য বের করে আনা হয়েছে। এই জাতির কাজ কি হবে? আল্লাহ পাক বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই সেই জাতি, চোখে আঙুল দিয়ে আল্লাহ পাক দেখাচ্ছেন, এই সেই জাতি যাদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং তার আল্লাহর প্রতি ঈমান আনবে। এই সেই জাতি আমাদের সাথে যায়, এই কোয়ালিটি বৈশিষ্ট্য আমাদের সাথে কি যায়? অবশ্যই যায়। আমরা সৎ কাজের আদেশ করছি, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করছি। আমরা সেই জাতি যা আমাদেরকে সর্বোত্তম করা হয়েছে আল্লাহ পাক। চূড়ান্ত ভাবে আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে দেখো, এবার আসুন মূল কথায়, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, একত্রিত হয়ে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। সকলেই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। রজ্জু বলতে আসলে রশি। রশিটা কি এখানে? কোরআন। রশিটা কি? কোরআন। একটু বুঝুন ভাই, মেহেরবানি করে মেধাটা একটু খুলুন। আমি যা বলতেছি আপনারা নোট করছেন তো? নোট করছেন তো? খাতার কলম নিয়ে বসে যান। আমার নামটা শোনা মাত্র যেখানে যাবেন খাতার কলমটা নিয়ে আসবেন মেহেরবানি করে, মনে থাকবেন আপনাদের। এখনো কিন্তু একটা হাদিস বলি নাই, যা বলতেছি সব কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর পথ থেকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক পৃথক হয়ে যেও না। আমরা আজ পৃথক পৃথক, কেউ আজ চরমনাম, কেউ আজ ফুরফুরা, কেউ আজ আটরশি, কেউ আজ জামাত ইসলাম,
কেউ আজ দেওয়ানবাগী, কেউ আজ আওয়ামী লীগ, কেউ আজ বিএনপি, কিন্তু সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কিন্তু একই কালিমা পড়ে, ঠিক কিনা? নামাজের মুসল্লাই জামাত যেভাবে নামাজ আদায় করে, চরমনালাও সেভাবে নামাজ আদায় করে, ফুরফুরালাও সেভাবে নামাজ আদায় করে, দেওয়ানবাগীরাও একই কায়দায় নামাজ আদায় করে, ঠিক কিনা? নাকি জামাত ইসলাম বলে ভাই ফজরের নামাজ আমাদের 3 রাকাত পড়বো, ইমানের জোর বেশি? হ্যাঁ, চরমনা ভাইরা বলবেন না 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 ভাই আমরা 4 রাকাত পড়বো, ঠিক কিনা? এমন বলে কখনো? কেন বলে না? নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় কেউ কখনো বলে না ভাই তুমি কালো মানুষ পিছনে যাও, ফর্সা মানুষের আসন আগে দাও। কেউ বলে না ভাই তুমি জামাত ইসলাম করো, পিছনে চলে যাও। কেউ বলে না ভাই তুমি দেওয়ানবাগী করো, তুমি সামনে যাও। হে দুনিয়ার মানুষ, শিক্ষা নাও। আমাদের কোরআন যদি হয় এক, আমাদের আল্লাহ যদি হয় এক, আর দ্বীন ইসলাম যদি আমাদের হয় এক, আমাদের নামাজ যদি হয় এক, তাহলে কেন আমাদের এত দলাদলি, কেন আমরা পৃথক পৃথক হয়েছি তা জানতে চাই। সুতরাং আমরা আজ পৃথক পৃথক হয়েছি। আল্লাহ পাক নিষেধ করেছেন পৃথক হতে। সূরা আল ইমরানের এই আয়াতটির আমরা আমল করছি না, ঠিক কিনা? সবার প্রতি আহ্বান জানাচ্ছি, তাকবীর জামাত ওটা আমার, ফুরফুরা ওটা আমার, জামাত ইসলাম ওটা আমার, চরমনা ওটা আমার, আওয়ামী লীগ ওটা আমার, বিএনপি সেটাও আমার, সব আমরা মুসলিম, কথা ঠিক কিনা? আজ যদি সকলেই ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আল্লাহর তাওহীদের পতাকা তলে আসতে পারতাম, তাহলে বিশ্বের বুকে মুসলমানদের এই অপমান আর লজ্জিত অবস্থান মুসলমানদের দেখতে হতো না, কথা বলেন ঠিক কিনা? সবাই আসুন আমরা এক হয়ে যাই, সকলে আসুন এক হয়ে যায়। বিশ্বাস করুন বাংলাদেশের ভাগ্যাকাশে আমরা যদি সবাই একত্রিত হয়ে যাই, কোন স্বৈরা শাসক মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। একত্রিত হয় আমরা। লক্ষ্য করুন এই জায়গাটা কি পরিমাণ খারাপ হয়েছে। ইসরায়েলে আমার ভাই মার খায়, চিকিৎসা বন্ধ, পানিগুলো বন্ধ করা হলো, বোমা মেরে তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হলো, ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করে ফেলা হলো। ইহুদি জাত নেই তার কোন ভূখণ্ড। জাতিসংঘ যখন তৈরি হয়, এই ভূখণ্ড দেওয়ার জন্য এই জাতিসংঘ তৈরি হয়েছিল, যার ইতিহাস পড়ে লক্ষ্য করে দেখুন, তারা একটি মাত্র ছোট্ট ভূখণ্ড পেয়েছিল। পৃথিবীর এমন কোন কি জায়গা ছিল না তাদের বসবার জন্য। আপনারা কেন ভ্যাটিকান সিটির মধ্যে তাদেরকে জায়গা দিলেন না? ইংল্যান্ডে এত জায়গা আছে, কেন সেখানে এক খণ্ড তাদের জায়গা দিলেন না? আমেরিকার এত জায়গা পড়ে আছে, কেন তাদেরকে একটি জায়গা দিলেন না? আর বসাতে হলো একেবারে ফিলিস্তিনের কাছাকাছি, কেন বসালেন? এ ভূখণ্ড কার? ভূখণ্ড কার? আল্লাহর। ভূখণ্ড কার? আল্লাহর। সমস্ত সম্পদ কার? আল্লাহর। এজন্য সম্মানিত হাজিরিন, দেখলেন তাদেরকে সেখানে বসালেন, বসিয়ে কি করা হলো? আস্তে আস্তে কলকবজা করে মুসলমানদেরকে সমস্ত কিছু অধিকার তারা নিয়ে নিলেন। আমার ইসরায়েলের ভাইরা মার খায়, তাদের জন্য দোয়া পর্যন্ত আমরা করতে পারি না। লক্ষ্য করুন, তারা মার খাচ্ছে আর আমরা শান্তিতে নামাজ আদায় করছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, তাওয়াজ্জুদ পড়ছি, কিন্তু সেই ভাইদের জন্য দোয়া পর্যন্ত জুটলো না। তারা যখন বাতিলের মোকাবেলার জন্য নিজেরা জান দিচ্ছে, মাল দিচ্ছে, যুবতীরা নিজের আত্মসম্ভ্রম নষ্ট আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে, এমন কষ্ট যারা তখন করছে, ওই সময় আমি আর আপনি মুসলমান দাবি করে আর হাত বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো, আমরা মারামারি করছি, ঠিক কিনা? এক হবো কোথায়?
আজ গোটা বিশ্বের মুসলমান যদি একত্রিত হতো, ইসরায়েলের কখনো সম্ভবপর ছিল না লাখো লাখো আমার মুসলমানদের পাখির মতো গুলে করে হত্যা করা, তাদের সাহস তারা পেত না। ঠিক কিনা? এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে উত্তরণের পথ খুঁজতেই হবে। এটা কেন হয়? আল্লাহ পাক বলছেন যে দেখুন, وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ, তাদের যখন আল্লাহর রাসূলের দিকে তাদেরকে যখন ডাকা হয়, তাদের মধ্যে কিছু এক লোক পাশ কেটে চলে যায় নিজেদের গা বাঁচাবার জন্য, চাকরি হারিয়ে যাবে সেই ভয়ের জন্য এক পেশে হয়ে যায়, কথাও বলে না, ভালোটাও বলে না, আর মন্দটাও বলে না। যদি চাকরি যায়, ঠিক কি না? এক পাশে হয় না, এক পাশে তো হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে উল্লেখ করছেন সূরা নূর। আল্লাহ পাক কি বলছেন দেখুন, ওয়া ইয়াকুল লাহুমুল হাক্ক ইয়াতু ইলাইহি মুযইনিন। আবার যখন সত্য অনুকূল হয়, তারা রাসূলের কাছে গিয়ে আসে বলে আমরাই সব থেকে বেশি অনুগতশীল। আবার যখন সময়টা ভালো হয়, তারা সব থেকে মাথা উঁচু করে বলে আমরাই তো সব থেকে তাকওয়াবান। ঠিক কিনা? এমন লোকের অভাব পৃথিবীতে আছে না নাই? বেশি। আমি তো উল্টা বলেছি, ধরতে পারে নাই। একটু মেজাজটা খুলুন, আমার ওয়াজটাকে একটু মগজে নেন, কাজে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই উত্তরণের পথটাকে বলছেন যে দেখো, সব জায়গায় তোমরা লা ইলাহাটাকে গ্রহণ করে নাও, আর দলটাকে ভেঙে দিয়ে তোমরা এক দলের এক ছায়াতলের দিকে আসো, যার নাম হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহ পাক আশার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ইসলামী রাষ্ট্রের কি নীতিমালা থাকতে পারে? প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু নীতিমালা আছে। নীতিমালার মধ্য দিয়েই একটি রাষ্ট্র পরিচালিত হয়। সেই ইসলামী রাষ্ট্রের নীতিমালাটা কি? প্রথম নীতিমালায় বলা হচ্ছে তাওহীদ। নীতিমালাটা কি? তাওহীদ। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সব কর্তৃত্ব থাকবে আল্লাহর। কার থাকবে? আল্লাহর। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে বিষয় ফয়সালা তোমার কাছে আসে ফয়সালা করতে, সেটা তো আল্লাহর হাতেই। সেই ফয়সালা তো আল্লাহর হাতেই। তিনি আমাদের মালিক, তিনি, তার উপর আমরা ভরসা করি এবং তার কাছে আমরা রুজু হই। এই আয়াত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আমি যে একটি তোমাদেরকে কনস্টিটিউশন দিয়েছি, আমি যে তোমাদেরকে একটি আইন দিয়েছি, আমি যে তোমাদের একটি সংবিধান দিয়েছি, আমি একটি নীতিমালা তোমাদেরকে দিয়েছি, সেই নীতিমালার নাম হচ্ছে আল কোরআন। নীতিমালার নামটা কি? আল কোরআন। সুন্দর একটি কাভারে মোড়ানো আমার হাতে যে কিতাবখানা দেখতেছেন, এটার নামটা কি? কোরআন। এটাই হচ্ছে আমাদের নীতিমালা। এটার নাম কি? কোরআন। এটাই নীতিমালা। এরপর নীতিমালা হচ্ছে শরিয়া। এখানে থাকবে পরামর্শ ভিত্তিক শরিয়া, দ্বীন থাকবে, একটি নির্দিষ্ট নীতিমালা থাকবে, প্রণয়িত বিধান থাকবে, প্রণীত বিধান থাকবে। সেই প্রণীত বিধানের মালিক কে হবেন? আল্লাহ পাক। তার মানে আমি যে নীতিমালা প্রণয়ন করেছি তার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك। তোমাদের জন্য যে দিন নির্ধারণ করেছি, যে আদেশ দিয়েছিলাম, নূহকে আদেশ দিয়েছি আমি, একটি দিন সহকারে নূহকে আমি আদেশ দিয়েছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিম। যখন ন্যায় বিচার করবে, তোমরা যখন বিচার ফয়সালা করবে, ওই বিচার ফয়সালাটা যেন হয় ন্যায় ভিত্তিক। কথাটা কি বুঝলেন? কিচ্ছু বোঝেন না, আমি জানি। খুব মারাত্মক কথাটা, খুবই মারাত্মক। একটু লক্ষ্য করেন। আল্লাহ পাক বললেন
তোমাদের আমানত সুপর্দ করে দাও যথার্থ মালিকের কাছে। তার মানে কি? আমানতটা কেন বোঝেন? আমানতটা বলতে কি সম্পদ? কথা বলেন, আমানতটা কি সম্পদ? এখানে না, আমানত হচ্ছে নিজের ইচ্ছা, নিজের এই যে এই আঙুলটার ব্যবহার বোঝেন তো? এই আঙুলটার ব্যবহার কখন হয়? এইটা, এই আঙুলের ব্যবহারটা তোমার নিজের মতামত। আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি না, আমি যাকে ইচ্ছা আমি তাকে দিতে পারি না। এই কথাটা যদি বলে আমার মতামত আমি যাকে ইচ্ছা তাকে দিব, কোনো দোষের নয়। আল্লাহ পাক বলছেন না না না, এই আইন থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। যাকে ইচ্ছা তুমি তাকে দিতে পারো না, যথার্থ মালিকের কাছে তুমি সুপর্দ করে দাও, তবেই তোমার আমানতদারিত্ব হবে। কথা বলেন ঠিক কিনা? যথার্থ মালিকের কাছে তোমার আমানতটাকে পেশ করতে হবে। বুঝতে পারছেন কথাটা? তো তাহলে যদি বলে থাকি আমার আমানত আমি যাকে ইচ্ছা আমি তাকে দেব, চলবে না, যথার্থ মালিকের কাছে দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তুমি যখন ন্যায় বিচার করবে, তুমি যখন বিচার করবে, ন্যায় বিচার করবে। লক্ষ্য করুন মুসলমান, আজ আর কোথাও ন্যায় বিচার হয় না। আমার মতো মানুষও ন্যায় বিচারটা পাইনি। বিনা বিচারে 83, তার মানে কত? 83 দিন। বোঝেন কথাটা? বিনা বিচারে। আল্লাহ পাক আমাদেরকে জায়গা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই জন্য সরকারের নীতিমালায় আরো একটি থাকবে ন্যায় বিচার, থাকবে স্বাধীনতা। সরকারের নীতিমালায় থাকবে কি? স্বাধীনতা। আল্লাহ পাক বলছেন, من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا। যে রাসূলের অনুগত করল সে আল্লাহর অনুগত হয়, যে রাসূলের অনুগত করলো সে তো আল্লাহর অনুগত করলো। আর যে মুখ ফিরিয়ে নিল, এই মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তার যা আযাব হবে আর তার যে গজব হবে এটা হচ্ছে নিজের দায়িত্ব। এখানে আল্লাহ তার আল্লাহর রাসূল কোনো দায়িত্ব নিবে না। এই যে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আপনারা মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। আমার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, আমার দায়িত্ব হচ্ছে কোরআন মোতাবেক শুধুমাত্র বলে যাওয়া। বাকিটা মানার না মানা কাদের হাত? আপনাদের। রাষ্ট্রের মধ্যে থাকবে সাম্য, মানে সমতা। এটা খুবই মারাত্মক। লক্ষ্য করুন, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। আমার রবের পক্ষ থেকে সূক্ষ্ম নিদর্শন এসেছে, সূক্ষ্ম নিদর্শন এসেছে। যদি তা থেকে যদি মুখ ফিরিয়ে নাও কল্যাণটা তোমার, আর যদি অমান্য করো যাও কল্যাণ হবে ওটাও তোমার। তার মানে হলো এখানে সমান সমান। যদি তুমি মানো কল্যাণটা তোমার, আর যদি না মানো কল্যাণটাও তোমার। এখানে সমান সমান। হে দুনিয়ার মানুষ, শিক্ষা গ্রহণ করে নাও, তোমার সরকারের নীতিমালায় থাকবে সমান। বাড়িতে কামলা নিয়েছ, বাড়িতে জন নিয়েছ, তার উচিত হবে তুমি যে প্লেটে খাবে তাকেও সেই প্লেটে খেতে দিবে। তোমার বাড়ির কার্যওয়ালার লোক তুমি যেই পোশাক পরিধান করবে তাকেও সেই পোশাক পরিধান তুমি করাবে। তাকে যে তুমি নিজের জন্য যে নজরে দেখবে তাকেও সে নজরে দেখবে। সমান সমান। ধনী আর গরিব থাকবে, কিন্তু ভেদাভেদ থাকবে না, মানসিকতায় ভেদাভেদ থাকবে না। উঁচু নিচু সম্মান মর্যাদা কখন উঁচু নিচু হবে না। সবাই সমান সমান, সবাইকে নিজের মতো করে ভালোবাসবে। এটা সরকার এভাবে পরিচালিত হবে। সরকার আরো একটি নীতিমালা, সেটা থাকবে শুরা, মানে পরামর্শ। কি থাকবে? পরামর্শ থাকবে। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم। তারা আল্লাহর দিকে আহ্বানে ডাকে সাড়া দেয় আর সালাত কায়েম করে। তারা যখন কোনো কার্য সম্পাদন করে তারা পরামর্শের ভিত্তিতেই কার্য সম্পাদন করে। তারা যখন নির্বাচন করে তারা সিলেক্টেড করে না,
তারা কি করে? ইলেকশন করে, কথা ঠিক কিনা? মানুষের মতামতের ভিত্তিতেই নিজেকে সাব্যস্ত করে আমি নেতা, কথা বলেন ঠিক কিনা? এটা কি পরামর্শ? আল্লাহ পাক বলছেন অধিকারটা নষ্ট করো না। পরামর্শের ভিত্তিতেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই রাষ্ট্রের পরিধি কি হবে? তার একটি বিশাল পরিধি আছে ভাই, লক্ষ্য করুন পরিধিটা কি হবে। পরিধি হবে এই, আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই রাষ্ট্রের পরিধি এত, ওয়ালাউ আন্নামা ফিল আরদ, এই পৃথিবীর মিন শাজারাতিন, এই পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানা হয়, কলামুন থেকে আকলাম, আকলাম হচ্ছে বহুবচন, গাছগুলোকে যদি কলম বানানো হয়, ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, আর সাগরগুলোকে যদি এর থেকে আরো 7টি সাগর জুড়ে যদি কালি বানানো হয়, আর এই গাছের কলম আর ওই সাগরের পানি যদি কলম আর কালি বানিয়ে তোমরা আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সার্বভৌমত্বের কথাটা যদি লিখতে থাকো, তাহলে তোমাদের কালি ফুরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের কথাটা তোমরা লিখের পরিধি শেষ করতে পারবে না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক আরো বলছেন قُلْ لَوْ كَانَ فِي الْبَحْرِ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগরকে যদি তোমরা কালি বানাও আর গাছগুলোকে যদি কলম বানাও আর যদি লেখা শুরু করো, তোমরা কখনো সেই আল্লাহর অস্তিত্বকে লেখা শেষ করতে পারবে না। এই পৃথিবী, এই রাষ্ট্রের প্রতি এত বেশি যা কখনো লিখে তোমরা শেষ করতে পারবে না। সেই রাষ্ট্রের কার্যনীতিটা কি হবে, কি কাজ করবে? লক্ষ্য করুন রাষ্ট্রটা কি কাজ করবে, রাষ্ট্রের কাজটা কি? আমরা তো রাষ্ট্রের অধীনে আছি, ঠিক কিনা? সে রাষ্ট্রের কাজটা কি? আল্লাহ পাক বলছেন الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الذين إن مكناهم في الأرض مكنا। যদি তোমরা পৃথিবীতে কোন রাষ্ট্র গঠন করো, তাহলে সেই রাষ্ট্রের প্রথম নাম্বার কাজ হচ্ছে ওয়াকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়াতুজ যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়ামরু বিল মারুফ, তারা সৎ কাজের নিষেধ করবে, ওয়ানাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। তো তাহলে রাষ্ট্রের কয়টা কাজ? কয়টা কাজ বলেন না? 4টি। রাষ্ট্রের কাজ কয়টা? 4টি। প্রথম নাম্বার নামাজ কায়েম করা, দ্বিতীয় যাকাত প্রদান করা, যাকাত আদায় করা, তৃতীয় হচ্ছে সৎ কাজের আদেশ, আর চতুর্থ হচ্ছে অসৎ কাজের নির্দেশ। এই হচ্ছে রাষ্ট্রের কাজ। সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি দরকার? সৈন্য দরকার, প্রশাসন দরকার। আর একটু বাড়িয়ে বলি, রাষ্ট্রের নামে একটি আল্লাহ পাক সূরা দিলেন, সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। রাষ্ট্রের প্রয়োজন হচ্ছে সমাবেশ, তার নামে একটি সূরা দিয়েছেন, সূরাটির নাম হচ্ছে কি? হাসর। রাষ্ট্রের সৈন্যবল দরকার, তার নামে একটি সূরা দিয়েছেন সূরা সাফ, মানে সৈন্য দল, সেনা দল। রাষ্ট্রের জন্য দল দরকার, তার জন্য প্রয়োজন কি? সাফাত নামে একটি সূরা দিয়েছেন। রাষ্ট্রের জোট হবে, জোট বলেন না, জোট বাঁধা বলেন না, জোট হবে, তার নামে একটি সূরা দিয়েছেন, তার নাম হচ্ছে সূরা আহজাব। তো তাহলে
একটি রাষ্ট্র পরিচালনার জন্য যা যা গুণাগুণ দরকার সব আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই মিলে ইসলামী রাষ্ট্রের ব্যাপারে ভূমিকা রাখতে চাই। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হাত নামান। এই রাষ্ট্রটা একদিন সব শেষ হয়ে যাবে। টিকে থাকবে কারা? টিকে থাকবে কে? আল্লাহ পাক। টিকে থাকবে কে? আল্লাহ। দিলের সমস্ত শক্তি একত্রিত করে বলেন, টিকে থাকবে কে? আল্লাহ। সেই আল্লাহ টিকে থাকবে এই রাষ্ট্রের। আল্লাহ পাক উল্লেখ করছেন, দেখো সব আমি ধ্বংস করে দেব, চলে যাবে সব আখিরাতমুখী। এই রাষ্ট্রের সমস্ত মানুষগুলো কোন মুখী যাবে? আখিরাতের মুখে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, তুমি যা দেখতে পাচ্ছ জাগতিক এই যে ঘরবাড়ি, বালাখানা, বিল্ডিং দেখতে পাচ্ছ, তোমার ইমারত দেখতে পাচ্ছ, তোমার পোশাক পরিচ্ছদ, আর তোমার চলন বলন, তোমার অহংকার, তোমার ক্ষমতা, তোমার দাম্ভিকতা সব গুড়িয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র টিকে থাকবে সেই মহান রব, সেই মহান রবের অস্তিত্ব। আর পৃথিবীতে যা আছে সবকিছু বিলীন হয়ে যাবে, সবকিছু বিলীন হয়ে যাবে। এই পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। আপনারা সব জানেন পৃথিবী নশ্বর। এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন আর দুনিয়ার মানুষ শোনো, এই রাষ্ট্রের বিশ্বাস হবে এই রাষ্ট্র একদিন একাকার হয়ে যাবে, সেইখানে মানুষগুলোকে চলে যাবে আখিরাতের দিকে। হে দুনিয়ার মানুষ, এই রাষ্ট্রের মানুষদের মনস্তাত্ত্বিক বিষয় হবে সবাই আখিরাতের প্রতি ঝুঁকে যাবে। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই পৃথিবীর চাইতে আখিরাত বহু গুণে দামি। পৃথিবীর তুলনায় আখিরাত হচ্ছে দামি। হে দুনিয়ার মানুষ, পৃথিবী একটি নশ্বর জাতি, যার আখিরাত শুরু হবে তার শেষ নেই। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে তুমি কয়দিন থাকতে এসেছো? ইসলামী রাষ্ট্র তুমি মানলে, ইসলামী রাষ্ট্রের তুমি যে নেতা, তুমি যে বান্দা, তুমি যে দাস, তোমার সেই দাসের বৈশিষ্ট্য হবে তুমি আখিরাত মুখী হবে। তুমি দুনিয়ার মুখাপেক্ষী হবে না, দুনিয়ার মুখ দেখবে, তুমি দুনিয়ার দিকে তুমি ধাবিত হবে না। আপনাকে যদি দুনিয়া থেকে বিমুখ হতে হয়, আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতমুখী করবার জন্য এই মানুষগুলোর অস্তিত্ব বিলীন থেকে, অস্তিত্বহীনতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রতি তাদেরকে নির্দেশ দিয়েছেন আর বলেন, হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমি তোমাদেরকে যা দিয়েছি ওটা তোমার নয়। আল্লাহ পাক বলছেন সূরা তাওবা 111, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইসরা ক্রয় করে নিয়েছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে ক্রয় করে নিলেন। বিক্রি করতে রাজি আছেন? ইসলামী রাষ্ট্রে বসবাস করেন, তার গুণ কি? জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দুহাত উঁচু করে দেখেন আমরা রাজি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হাত নামান। কয়টা জিনিস? কয়টা? আরো জোরে, জোর হলো না? দুইটা, জান এবং মাল। দিবেন ইনশাআল্লাহ? দিবেন তো? আমল হবে কিন্তু এখন কোরআনুল কারীমের মাহফিল আমল করা লাগবে, এখনই আমল করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। প্রিয় বস্তুটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় তুমি ব্যয় না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না।
তো তাহলে ব্যয় করতে হবে কি? নিজের প্রিয় বস্তু। নিজের প্রিয় বস্তুটা কি? অর্থ হতে পারে, টাকা হতে পারে, মা বোনেরা যারা যা আছেন তাদের নাকের ফুল হতে পারে, কানের দুল হতে পারে, গলার হার হতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার মধ্য দিয়েই এই রাষ্ট্রের মানুষের গুণ হবে। এরা জান এবং মাল জান্নাতটাকে কুরাই করে নেয়, জান্নাতটাকে কুরাই করে নিজের জান এবং মাল দিয়া। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আল্লাহর রাস্তায় তোমাদের ইনফাক করে দাও, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মালটাকে তুমি দিয়ে দাও। সবাই নিয়ে গেলেন, কেউ তলোয়ার, কেউ নিজের ঢাল সুরকি, কেউ অর্থ সম্পদ, কেউ জব, সব কিছু নিয়ে গেলেন। সবাই সবকিছু দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বভাব শেষে তিনি গেলেন, কয়েক দিরহাম নিয়ে গেলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? হযরত আবু বকর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝাই সব কিছু নিয়ে এসেছি। আমার ঘরে এখন আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া আমার ঘরে আর কিচ্ছু নাই। সব কিছু নিয়ে এসেছি আল্লাহর দরবারে, রাসূলের দরবারে সব কিছু এখন নিয়ে এসেছি। এজন্য ভাই আমি আপনাদেরকে তাগিদ করব, মেহেরবানি করে